হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। কেদারনাথ থেকে ফিরে আসার পর অনেকেরই প্রশ্ন ছিল যে আমরা পুজো কিভাবে দিলাম। তো আমরা ভিআইপি পুজো দিয়েছিলাম, সেই অভিজ্ঞতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি অন্য কোনো ভিডিওতে বলেছিলাম যে আমি গৌরীকুণ্ড থেকেই ঘোড়া করে নিয়েছিলাম, আর ও রামবাড়া থেকে ঘোড়া করে নিয়েছিল 10-12 কিলোমিটার হাঁটার পর। তো স্বাভাবিকভাবে আমি আগে পৌঁছে গিয়েছিলাম। আগে পৌঁছে আমার কাজ ছিল যে রুম ঠিক করা। সেই অভিজ্ঞতা আমি অন্য কোনো দিন শেয়ার করব। আজকে ভিআইপি পুজো কিভাবে দিলাম সেই অভিজ্ঞতাই শেয়ার করি। আমরা যে হোটেলটাতে ছিলাম হিমাচল হাউস হোটেল, একদম মন্দিরের গায়েই। তো সেখানে পুরোহিতরাই থাকেন এবং পুরোহিতরাই ওই হোটেলটা মানে ম্যানেজ করেন। তো স্বাভাবিকভাবেই আমাদের পুজো দেওয়ার পদ্ধতি জানতে খুব সুবিধা হয়েছিল। পুরোহিত মশাইরা খুব সুন্দর আমাদের গাইড করেছিলেন। ওনারা বলেই দিয়েছিলেন ভোর 5টার সময় কপাট খুলে, কিন্তু এখন যা দর্শনার্থীদের ভিড় আপনাকে 2:30-3টা থেকে মানে দর্শনার্থীদের পুজো দেওয়ার লাইন পড়ে যাবে। তো তাড়াতাড়ি পুজো দিতে গেলে তোমাদেরকেও লাইন দিতে হবে। এবারে ভিআইপি পুজো পদ্ধতি সম্পর্কেও ওনারা বলে দিয়েছিলেন। ভিআইপি পুজো পদ্ধতি ওই যেমন দর্শনার্থীরা পুজো দেয় সেই রকমই, জাস্ট পুজোটা অনেক আগে থেকে ওনারা শুরু করেছিলেন, সেই জন্য ভিড়টা কম থাকবে। তো পুরোহিত মশাই আমাদের বলে দিয়েছিলেন 1:30 থেকে 2টোর মধ্যে তোমরা রেডি হয়ে থাকবে, আমি তোমাদের সঙ্গে করে মন্দিরে নিয়ে যাব। তো সেই মতো আমরা 1:30 থেকে 2টোর মধ্যে রেডি হয়ে মন্দির চত্বরে চলে এসেছিলাম। আর মন্দিরে প্রবেশ করার পরেই আমাদের দেখলাম যে মন্দিরের জায়গাটা খুবই ছোট। মানে 1,000 লোক দাঁড়াতে পারবে না, বড় জোর ওই 10 থেকে 20 জন লোক দাঁড়াতে পারবে। গর্ভগৃহে তো ওই 10-12 জন, আর গর্ভগৃহের বাইরে আর আবার ওই 15-20 জন মতন এইরকম। তো ওই সময়েও ভিড় ছিল। আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু পুজোটা খুব ভালোভাবে দিয়েছিলাম। ভিআইপি পুজো দিতে একটু দক্ষিণা বেশি লেগেছিল, কিন্তু পুজোটা খুব ভালোভাবে দিয়েছিলাম। ভিআইপি পুজোর স্টার্টিং প্রাইস বোধহয় 5,000 ছিল। 5,000-এর মধ্যে পুরোহিত মশাই বললেন 3 থেকে 4টি পুজো আমি দিয়ে দিতে পারবো, কিন্তু তোমরা যেহেতু দুজন, তো তো দুজন হলেও আমরা অনেক বললাম না, বন্ধুদের পুজোর নিয়ে গেছিলাম। তো ওই পুজোগুলোও পুরোহিত মশাই দিয়েছিলেন। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি মানে ওই কারো যদি টিমের মধ্যে 3-4টা পুজো দেওয়ার পরও যদি দর্শনার্থী মানে বেশি থাকে, অনেক টিমে তো অনেকের টিম করে যায় না, কিন্তু ধরো তারা হয়তো 3-4টা পুজো দিবে, এবারে দর্শন করার জন্য অনেকজন আছে। তো সেই মতো মানে 5,000-এর মধ্যে 3-4টা উনি পুজো দিয়ে দিবেন। এবারে ওই টিমে যতজন দর্শনার্থী থাকবেন ওনারা দর্শন করতে পারবেন, কিন্তু পুজো উনি ওই 3টা থেকে 4টায় করে দিবেন। এবারে আপনি পুজো দেওয়া তো হয়ে গেল আমাদের। পুজো খুব সুন্দরভাবে পুজো মন শান্তি করে পুজো দেওয়া হবে, কারণ আমি আগেও শুনেছিলাম যারা লাইন দিয়ে পুজো দেয় তারাও খুব শান্তিভাবে পুজো দিতে পারে। অন্যান্য যে তারকেশ্বর বলুন বা অন্য কোনো জায়গায় আমি অনেক জায়গায় পুজো দিয়েছি, সেই ভিড় থাকলে জল ঢালো আর বেরিয়ে যাও, এরকম কোনো ব্যাপার ছিল না। মোটামুটি বসে শান্তি মনে খুব সুন্দরভাবে আমরা শৃঙ্গার করতে পেরেছিলাম মহাদেবের। আর তারপর আমরা পুজো দেওয়ার পর যখন বেরিয়ে এলাম, এবারে পুরোহিত মশাইকে আলাদাভাবে রাজীব দক্ষিণা দিয়েছিল। আর এইভাবেই আমাদের ভিআইপি পূজা সম্পূর্ণ হয়। ভিআইপি পুজো দিতে হয়তো আমাদেরকে এক্সট্রা পে করতে হয়েছিল, কিন্তু মনের ভিতরে অনেক শান্তি পেয়েছিলাম।